ঠিক আছে। এখন যেটা শুরু করব সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং যদি কারো হাই এনার্জি ফিজিক্সে ইন্টারেস্ট থাকে তাহলে তার এটা একটু বেশি ভালো লাগবে। অবশ্য আস্তে আস্তে আমরা ওদিকেই যাচ্ছি, পার্টিকেল ফিজিক্সের দিকে। তো আমরা নিউক্লিয়ার রিয়াকশন দেখলাম। এবার কথাটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশনের ফলে অনেক রকম পার্টিকেলস বেরোচ্ছে, ঠিক আছে? সেই পার্টিকেলের যে বিম বেরোচ্ছে ওটাই হচ্ছে নিউক্লিয়ার রেডিয়েশন। তো নিউক্লিয়ার রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশনটা দেখব, এবং সেটার মানে খুব স্ট্রং অ্যাপ্লিকেশনও আছে। নিউক্লিয়ার রেডিয়েশন অফ ম্যাটার বেসিক্যালি এইগুলোই, যেগুলো আগে কিছু কিছু পড়েছিস সেগুলো, এইগুলোই এখন দেখা যাবে, এবং আরো এক্সট্রা কিছু জানতে পারবি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে নিউক্লিয়ার রেডিয়েশন ব্যাপারটা কি। পার্টিকেলস অ্যাজ ওয়েল অ্যাজ ফোটনস, ঠিক আছে? রেডিয়েশন বলতেই এমনিতে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এইরকম ভেবে আমরা অভ্যস্ত, কিন্তু নিউক্লিয়ার রেডিয়েশন বলতে সেটা বোঝায় না। এবং এটাও মাথায় রাখতে হবে যে পার্টিকেলেরও তো আবার ওয়েভ প্রপার্টি আছে। তো বেসিক্যালি পার্টিকেল বিম, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, মিউন, ডয়েটেডন, ঝাবি জাবি, যাই হোক, মোট কথা নিউক্লিয়ার রিয়াকশনে তৈরি হওয়া যে কোনো পার্টিকেল স্ট্রিম বা ফোটন স্ট্রিম, কারণ গামারে এটাও বেরোয়, তো ওই রকম যে কোনো স্ট্রিম সেটাই হচ্ছে নিউক্লিয়ার রেডিয়েশন। এবং এরা ইউজুয়ালি আয়োনাইজ করে, তাই এদেরকে আয়োনাইজিং রেডিয়েশনও বলে। নিউক্লিয়ার রেডিয়েশন গুলো বেশ না, খুবই পাওয়ারফুল, সেজন্যই এদেরকে পুরো আলাদাভাবে স্টাডি করা। যেমন একটা খুবই ফেমাস এক্সাম্পল হচ্ছে ইউরেনিয়াম 235 ফিশনে যে নিউক্লিয়ার রেডিয়েশনটা বেরোচ্ছে, তার মধ্যে যেমন নিউট্রন থাকে, মানে পার্টিকেলও থাকে, আবার গামারে ফোটনও থাকে, মানে রেডিয়েশন মানে শুধুই ফোটন এটা ভাবার কোনো রিজন নেই। সো বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই এনার্জি পার্টিকেলস, মাইক্রোস্কোপিক স্কেল, ইউজুয়ালি রিলেটিভিস্টিক, এইগুলো ইউজুয়ালি রিলেটিভিস্টিক হয়, এবং সিঙ্গেল পার্টিকেলস, এই এতগুলো রেডিয়েশনের আন্ডারে পড়তে পারে। তার সঙ্গে ম্যাটারের ইন্টারাকশন। ম্যাটার মানে বেসিক্যালি নাথিং বাট অ্যাসেম্বলি অফ অ্যাটমস, সলিড, লিকুইড, গ্যাস। এবার রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশনটা বেশ ইন্টারেস্টিং, কারণ রেডিয়েশন মানে পার্টিকেলের একটা স্ট্রিম, তো পার্টিকেল গুলো এবং খুবই হাই স্পিডে যাবে, তাহলে রিলেটিভিস্টিক লিমিটে থাকবে। উল্টো দিকে ম্যাটার যেগুলো আমরা স্টাডি করছি সেগুলো হচ্ছে নন রিলেটিভিস্টিক, কেননা ম্যাটার তো বসে আছে, ঠিক আছে? একটা মানুষের প্রতি রেডিয়েশন ফেলছিস, তার মানে সে স্থির বা খুবই স্মল ভেলোসিটি, তাহলে সেটা নন রিলেটিভিস্টিক হলো। এরা হচ্ছে রিলেটিভিস্টিক। তাহলে রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশনটা বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে কেন এই ব্যাপারটা এতটা আর কি হট টপিক। দুটো ফিল্ড আছে যেগুলো পুরো একটার সঙ্গে একটা কোনো সম্পর্ক নেই, কিন্তু দুটোই আর কি প্রচন্ড ইউজফুল। এক নম্বর হচ্ছে হিউম্যান বডির উপর এফেক্টস অফ রেডিয়েশন, যেটা মেডিকেল ফিজিক্সে প্রচন্ড কাজে লাগে। আরেকটা হচ্ছে যে তুই এই যে আমরা এখন মানে প্রোটন নিউট্রন ম্যাটারকে ভাঙতে ভাঙতে কোয়ার্ক অব্দি পৌঁছে গেছি। তো তারপরে আরো তো এবার কোয়ার্ক অব্দি পৌঁছে গেছে, এবং আরো আমরা সেই লার্জ হ্যাড্রন কলাইডার, প্রোটন প্রোটন সংঘর্ষ, আরো অনেক কিছু করে আমরা এখন এমন অনেক পার্টিকেল আমরা এখন তৈরি করতে পেরেছি যেগুলো খুবই হাই এনার্জি প্রসেসে, হাই এনার্জি পার্টিকেলস মানে হচ্ছে হাই এনার্জির নিউক্লিয়ার রিয়াকশনে বা পার্টিকেল পার্টিকেল ইন্টারাকশনে যেই পার্টিকেল গুলো তৈরি হয়। এগুলো সবসময় তো ন্যাচারালি পাওয়া যায় না, কিন্তু কসমিক রে থেকে আসে, মহাবিশ্বে পার্টিকেলগুলোর এক্সিস্টেন্স আছে। সেইগুলো নিয়ে আমরা যখন স্টাডি করি, ধর কসমিক রে যেটাকে বলে, যে ইউনিভার্স থেকে যেই রেটা আসছে, আমি ল্যাবে বসে ওটাকে ধরছি, এবার আমাকে তো ডিটেক্ট করতে পারতে হবে। মানে আমি থিওরিটিক্যালি অনেক পার্টিকেলের এক্সিস্টেন্স প্রেডিক্ট করলাম, আমি এক্সপেরিমেন্টালি সেটাকে যদি তৈরি করি, বা যদি ইউনিভার্স থেকেও আমার কাছে আসে, আমাকে সেটা বুঝতে পারতে হবে, মানে আই হ্যাভ টু ডিটেক্ট দোজ পার্টিকেলস। তাহলে এই দুটো ক্ষেত্রেই রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশনটাই আলটিমেট জিনিস, যেটা তোকে স্টাডি করতে হবে। অ্যান্ড এবার দুটো জিনিস বলেছিলাম, তার মধ্যে
সেকেন্ডটা ছিল হাই এনার্জি পার্টিকেল ডিটেক্ট করা। এটার নেক্সট পরের টপিক অ্যাকচুয়ালি এই জিনিসটাই পড়বি, পার্টিকেল ডিটেক্টরস, টু ডিটেক্ট হাই এনার্জি পার্টিকেলস। এখন এই পার্টিকেল ডিটেকশনের বেসিক ফেনোমেনাটা, বেসিক আইডিয়াটা কি? বেসিক আইডিয়া হচ্ছে রেডিয়েশন হচ্ছে একটা স্ট্রিম অফ পার্টিকেলস, আরে কি জ্বালা, এটা বুঝে নে। হ্যাঁ, এটা লেখা যাচ্ছে না। স্ট্রিম অফ পার্টিকেলস অর ফোটনস, তার সঙ্গে অ্যাটম, এই ইন্টারাকশনটা যখন ঘটবে তখন কিছু কিছু ফিজিক্যাল প্রসেস ঘটবে। যেমন ফর এক্সাম্পল অ্যাটমগুলো আয়োনাইজড হতে পারে, ফর এক্সাম্পল অ্যাটমগুলো স্ক্যাটার্ড হয়ে একটা অন্যত্র চলে যেতে পারে। আয়োনাইজেশন প্রসেসটা এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এটসেট্রা। তো এই প্রসেসগুলো যেহেতু হবে, এখন এই যে স্ট্রিম অফ পার্টিকেলস আর ফোটন যারা আসছিল তারা তো হাই স্পিডে আসছিল, সাধারণত তাই হয় নিউক্লিয়ার রেডিয়েশনে, খুবই বেশি এনার্জি নিয়ে বেরোয় এবং এরা হাই স্পিড, হাই এনার্জি। যখন ইন্টারাকশন হয় এই সমস্ত ফিজিক্যাল প্রসেসগুলো হয়, তখন অবভিয়াসলি মানে মেকানিজম বা ঘটনাটা যাই ঘটুক না কেন, অবভিয়াসলি যে পার্টিকেলগুলো আসছে তাদের এনার্জি লস হবেই। এনার্জি লস, এটাই হচ্ছে রেডিয়েশন ম্যাটার ইন্টারাকশনের মোদ্দা কথা। তো যতটা এনার্জি লস হবে, সেই অ্যামাউন্ট অফ এনার্জি, লস্ট এনার্জি, সেটাকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করা হয়, দিয়ে সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা মেজার করে এইবার ইনকামিং পার্টিকেলের পজিশন, এনার্জি, মোমেন্টাম এবং আরো যা যা আছে সবকিছু এ করা যায়। তাহলে মেন কথাটা হলো যে রেডিয়েশনের সঙ্গে পার্টিকেলের মানে পার্টিকেলের সঙ্গে ম্যাটারের যখন, মানে ইনকামিং পার্টিকেল যেটা, তাদের সঙ্গে যখন ম্যাটারের ইন্টারাকশন হচ্ছে তখন যে এনার্জি লস হচ্ছে, এনার্জি লস ইন রেডিয়েশন ম্যাটার ইন্টারাকশন, ওই এনার্জি লসটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সমস্ত মেজারমেন্টগুলো করা হয়। কোন অবজারভেবল মাপছি তার জন্য আলাদা আলাদা ডিটেক্টর, ঠিক আছে। এবার এনার্জি লস হওয়ার যে মেকানিজম, তার আবার অনেক রকম ক্যাটাগরি আছে। হেভিলি চার্জড পার্টিকেল হলে একরকম, ইলেকট্রন হলে একরকম, ফোটন হলে একরকম। যেটা এক্সাম্পল যেটা বলছিলাম, এটা যেটা দেখছিস, এটা আসলে অরিজিনাল জিনিসের একটা খুবই ক্ষুদ্র ভার্সন। এটা হচ্ছে সেই লার্জ হ্যাড্রন কলাইডার, তো তোরা শুনেছিস সার্নে যেটা আছে, তিনটে দেশ মিলে করেছে, তিনটে দেশের বর্ডারে যেটা আছে লার্জ হ্যাড্রন কলাইডার, যেখানে তোর হিগস বোসন, তারপর হচ্ছে যে বিগ ব্যাং এর সময় প্রথম মানে কি সৃষ্টি হয়েছিল, কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, এই সমস্ত দেখার জন্য যে লার্জ হ্যাড্রন কলাইডার তৈরি করা হয়েছিল, যেটা খবরের শিরোনামে ছিল তখন। তো সেই তারই একটা পার্ট হচ্ছে অ্যাটলাস, এই উপরে ডান দিকে লেখা আছে। তো এটা হচ্ছে ওয়ান এক্সাম্পল অফ পার্টিকেল ডিটেক্টর, ঠিক আছে। এবং হিগস বোসন যেটা মানে ল্যাবে তৈরি করা সম্ভব হলো, যার পরে অ্যাকচুয়ালি পিটার হিগসের কাজটা স্বীকৃতি পেল, সেইটাই অ্যাটলাসেই হয়েছিল। এবং এই ধরনের পার্টিকেলগুলো তোকে যদি ল্যাবে আদৌ ক্রিয়েট করতে হয়, তাহলে তোকে হাই এনার্জি পার্টিকেল ডিটেক্ট করতে পারতে হবে এবং হাই এনার্জিতে পার্টিকেলের ইন্টারাকশনও করাতে হবে, ঠিক আছে। তো এরকম হয়, বিভিন্ন পার্টিকেলের রেডিয়েশন আসে, তাদের মধ্যে ইন্টারাকশন হয়, তারপর আমি কোথায় কি সিগন্যাল পেলাম সেটা এরকম ভাবে ডান দিকে যেটা দেখাচ্ছি, সিগন্যাল পেলাম সেটাকে অ্যানালাইসিস করে ইয়ে করা হয়। এটা এক নম্বর। আর দু নম্বরটা কি ছিল, হিউম্যান বডিতে এফেক্ট অফ রেডিয়েশন, বিম ডেলিভারি। তো সাপোজ একটা ক্যান্সারাস টিউমার আছে, ঠিক আছে, তাহলে তোকে মানে তুই যে বিম অফ নিউক্লিয়ার পার্টিকেলস পাঠাচ্ছিস, সেটা তোকে
খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে, যার জন্য ফার্স্ট স্ক্যাটারার, সেকেন্ড স্ক্যাটারার, তার আগে রেঞ্জ মডিউলেটর, কম্পেনসেটার, এই হেনা তেনা এত কিছু ওরা ইউজ করছে। খুব ভালোভাবে ব্যাপারটাকে টিউন করতে হবে এবং তোকে প্রচন্ড ভালোভাবে ক্যালকুলেট করতে হবে যে পেশেন্টের বডিতে ঠিক কোন পয়েন্টে আমাকে ফেলতে হবে এবং তার আশেপাশে কতটুকু এরিয়ার বাইরে যাওয়া যাবে না। সেই নিখুঁত ক্যালকুলেশনটা করে বা সেই ক্যালকুলেশন করার জন্যেও তোকে এটা জানতে হবে যে ইনকামিং রেডিয়েশনের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশনটা কিভাবে হয়, মানে কোন দিকে স্ক্যাটার্ড হয়, কতটা গেলে বন্ধ হয়, সেটাও তোকে জানতে হবে, যেটাকে বলে স্টপিং পাওয়ার। এনার্জি লসটা কিভাবে হয়, এনার্জি যে লস হচ্ছে সেইটা তো হিটে কনভার্ট হচ্ছে, সেই হিটের অ্যামাউন্টটা কত, সেটার উপর ডিপেন্ড করবে তুই কতটা ডোজ দিবি। এই যে এখানে দেখতে পাচ্ছিস ফুল ডোজ রিজিয়ন, কতটা ডোজ দিবি, অর্থাৎ পার ইউনিট টাইম, পার ইউনিট এরিয়া তুই কতগুলো পার্টিকেল পাঠাবি, কতটা রিজিয়নের মধ্যে তুই পুরো ডোজ দিবি, আর তার আশেপাশে যদি মানে যদি কম ডোজ দিতে হয় তাহলে সেটাও কতটা হবে। এই পুরো জিনিসটাই কিন্তু আলটিমেটলি ইজ বেসড অন আ নলেজ অফ রেডিয়েশন ম্যাটার ইন্টারাকশন। এইটাই তোর মেডিকেল ফিজিক্সের উপর স্যার যে টকটা দিয়েছিলেন, যে মেডিকেল ফিজিসিস্টদের কাজটা কি, এটা হচ্ছে এই জন্যই মেডিকেল ফিজিসিস্টদের নেওয়া হয় ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো এই জন্যই রেডিয়েশন ম্যাটার ইন্টারাকশনটা স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট। এখন ইন্টারাকশন এবং এফেক্ট কত রকম হতে পারে, কমপ্লিটলি ডাইভার্স, এবং এই অ্যানালজিটা আমার বেশ ভালো লেগেছে বলে এটা আমি ইনক্লুড করলাম, এটা আমি ইন্টারনেটে পেলাম। এই যে অ্যাংরি বার্ড খেলার সময় যে আমরা যে ভেবে ভেবে ইয়ে করি যে এই বার্ড, এই সাইজের বার্ড আসছে, এরকম ভাবে টিপ করে অমুক জায়গায় ছুটতে হবে, এবং তারপর ঘটনাটা কি ঘটছে সেটা আবার ডিপেন্ড করছে কাকে হিট করছি তার উপর ডিপেন্ড করছে। কাকে হিট করছি তার যে স্ট্রাকচার, অর্থাৎ যে ম্যাটারের উপর ফেলছি আমি বিমটা, সেই ম্যাটারের কম্পোজিশন এবং স্ট্রাকচার, আর কি পাঠাচ্ছি অর্থাৎ রেডিয়েশন টাইপটা ইম্পর্টেন্ট। আলফা পার্টিকেল আছে, বিটা আছে, গামা আছে, মিউন আছে, কি আছে, টাইপটা ইম্পর্টেন্ট এবং তার এনার্জিটাও ইম্পর্টেন্ট। তাহলে আমার রেডিয়েশন ম্যাটার ইন্টারাকশনের ফলে কি এফেক্ট দেখতে পাবো সেটা রেডিয়েশন টাইপ এবং এনার্জির উপর ডিপেন্ড করে, তাছাড়া ম্যাটারের কম্পোজিশন এবং স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। এটার অনেক বড় ক্যাটাগরি আছে অ্যাকচুয়ালি। তো যদি চার্জড পার্টিকেল পাঠানো হয়, চার্জড পার্টিকেল স্ট্রিম, ও গোল গোল কিছু ঘোরানো যাচ্ছে না, চার্জড পার্টিকেল স্ট্রিম ওকে, হ্যাঁ, চার্জ পার্টিকেলের স্ট্রিম যদি পাঠানো হয় তাহলে দুটো ইম্পর্টেন্ট ফেনোমেনা হবে, একটু আগেই বলছিলাম অ্যাকচুয়ালি। একটা হচ্ছে এনার্জি লস, ও এটা এ হবে না, এটা আই হবে। তো দুরকম ব্যাপার হতে পারে, একটা হতে পারে ইনইলাস্টিক ইন্টারাকশন, আর একটা হতে পারে ইলাস্টিক ইন্টারাকশন। ইলাস্টিক ইন্টারাকশন মানে দেয়ার ইজ নো এনার্জি লস অ্যাকচুয়ালি, জাস্ট ডিফ্লেকশন, ডিরেকশনটা চেঞ্জ হবে কিন্তু কোনো এনার্জি লস হবে না, অর্থাৎ কুলম্বিয়ান মাল্টিপল স্ক্যাটারিং। ওই যেমন রাদারফোর্ড স্ক্যাটারিং যেমন হচ্ছিল, ঠিক আছে, কোনো এনার্জি লস নেই, মোমেন্টামও একই, জাস্ট ডিরেকশনের চেঞ্জ। আর যদি ইনইলাস্টিক কলিশন হয় ম্যাটারের ভেতরের ইলেকট্রন বা অ্যাটমিক নিউক্লিয়াইয়ের সঙ্গে, তাহলে এনার্জি লস হবে। সেই অ্যামাউন্ট অফ লস্ট এনার্জি কিসে ইউজড হবে, এক নম্বর হচ্ছে আয়োনাইজড হবে ম্যাটার। তাছাড়া ব্রেমস্ট্রালাং রেডিয়েশন বলে একটা ব্যাপার আছে, সেটা হলো চার্জড পার্টিকেল যখন স্লো ডাউন হয়, অ্যাক্সিলারেটেড কি ঝামেলা রে বাবা, আচ্ছা, অ্যাক্সিলারেটেড চার্জড পার্টিকেল যখন স্লো হয়ে যায় তখন সেটা যে রেডিয়েশন ছাড়ে। তো ব্রেমস্ট্রালাং এ আরো কিছু ডিটেলস আছে, ওটা পরে আসছে।
তখন সেটা হচ্ছে ব্রেমস্ট্রালাং। তাহলে এনার্জি লস ইনইলাস্টিক কলিশন যখন হবে তখন আয়নাইজেশন হবে বা ব্রেমস্ট্রালাং রেডিয়েশন হতে পারে। আর যদি ইলাস্টিক হয় তাহলে কুলম্বিয়ান মাল্টিপল স্ক্যাটারিং হতে পারে। তাছাড়া আরো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হলো একটা হলো সেরেনকভ এমিশন, এছাড়া ট্রানজিশন রেডিয়েশন, মানে হায়ার এক্সাইটেড স্টেট থেকে লোয়ার এক্সাইটেড স্টেটে এলো ওই চার্জ পার্টিকেল পাস হওয়ার ফলে, তাতে রেডিয়েশন বেরোলো, বা সেরেনকভ এমিশন। সেরেনকভ এমিশন একটা স্পেশাল ক্যাটাগরি, সেটা পরে বলছি ডিটেলস। আচ্ছা, এবার পার্টিকেল ইন্টারাকশনের ফলে আরো কি কি ঘটনা ঘটতে পারে? একটা তো আয়নাইজেশন বললাম, তাছাড়া মানে আয়নাইজেশন যেটা নিচে দেখাচ্ছি আমি, চার্জ পার্টিকেল হিট করলো, ইলেকট্রন বেরিয়ে গেল, চার্জ পার্টিকেল নিজেও বেরিয়ে গেল আর ইলেকট্রনও বেরিয়ে গেল, আয়নাইজেশন। পেয়ার প্রোডাকশন, একটা গামা ফোটন এলো, গামা রের ক্ষেত্রে এটা হতেই পারে, নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারাকশনের ফলে সেটা ইলেকট্রন পজিট্রন পেয়ারে ভেঙে গেল। উপরে যে ছবিগুলো আছে সেগুলোকে বলে ফাইনম্যান ডায়াগ্রাম। যে কোনো এই ধরনের পার্টিকেল ইন্টারাকশন সেটাকে খুব মানে সুন্দর এবং সহজভাবে ভিজুয়ালাইজ করার একটা ওয়ে হলো ফাইনম্যান ডায়াগ্রাম, যেটা তোরা এখন অ্যাকচুয়ালি পড়বি না, এটা মোস্ট প্রবাবলি মাস্টার্সে পড়বি, কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে তোরা ফাইনম্যান ডায়াগ্রামটা পড়বি। তো একটা ফোটন সেটা স্প্লিট করে ইলেকট্রন আর পজিট্রনে ভেঙে গেল, এটা একটা প্রসেস হতে পারে। তাছাড়া কম্পটন স্ক্যাটারিং হতে পারে। এবার কোন রেঞ্জে, মানে কখন গামা ফোটন এসে পড়লো, দেখ এই যে ডান দিকের যে দুটো পেয়ার প্রোডাকশন আর কম্পটন স্ক্যাটারিং, দুটোতেই আমরা কি দেখছি যে ফোটন ইজ দ্য ইনকামিং পার্টিকেল। তাহলে আমি একটা সেট অফ ফোটনস পাঠালাম, কিন্তু সেটা পেয়ার প্রোডাকশন হবে না কম্পটন স্ক্যাটারিং হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? ফোটনের এনার্জির উপর। তখন একটু আগেই আমরা বলছিলাম যে ঘটনা কি ঘটবে সেটা ইনকামিং পার্টিকেলের টাইপ কি আসছে তার উপরও ডিপেন্ড করে, তার এনার্জির উপরেও ডিপেন্ড করে। কিছু এক্স রে না কি একটা পড়াতে গিয়ে আমি মোস্ট প্রবাবলি বলেছিলাম যে পেয়ার প্রোডাকশন করতে হলে, পেয়ার প্রোডাকশন করা তখনই সম্ভব যদি যে এন্ড পার্টিকেল যে দুটো বেরোচ্ছে ইলেকট্রন আর পজিট্রন, তাদের রিলেটিভিস্টিক এনার্জি, তাদের টোটাল রিলেটিভিস্টিক এনার্জি, অর্থাৎ অ্যাটলিস্ট রেস্ট এনার্জি আর কি, ইলেকট্রনের রেস্ট এনার্জি এম নট সি স্কোয়ার, পজিট্রনের রেস্ট এনার্জি এম নট সি স্কোয়ার, এই যে টোটালটা, তার থেকে ইনকামিং ফোটনের এনার্জিটা বেশি হতে হবে। মানে ঘটনাটা তো ঘটতে হবে, তাহলে ঘটনাটা ঘটাতে গেলে আমি যে প্রোডাক্ট তৈরি করছি তার যে রিলেটিভিস্টিক এনার্জি টোটালটা, তার থেকে ইনকামিং ফোটনের এনার্জি বেশি হতে হবে। এবং ইলেকট্রনের ক্ষেত্রে এটা ক্যালকুলেট করলে দেখা যায় কত, আমার এক্সাক্ট ভ্যালুটা মনে পড়ছে না, কত মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তো তার মানে হাই এনার্জি ফোটন ছাড়া কিন্তু পেয়ার প্রোডাকশন হয় না, একটা মিনিমাম এনার্জি লিমিট আছে। ইলেকট্রন পজিট্রনের টোটাল রিলেটিভিস্টিক এনার্জি থেকে ফোটনটাকে বেশি এনার্জি সম্পন্ন হতে হবে, অনলি দেন পেয়ার প্রোডাকশন ইজ পসিবল। কম্পটন স্ক্যাটারিং এর ক্ষেত্রে যেহেতু এই সমস্যাটা নেই, তাই পেয়ার প্রোডাকশন ইউজুয়ালি হাই এনার্জি রেডিয়েশনে দেখা যায়, কম্পটন স্ক্যাটারিংটা ইউজুয়ালি পেয়ার প্রোডাকশনের থেকে লো এনার্জিতে দেখা যায়। এছাড়াও ফোটন ইন্টারাকশনের আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ইউজুয়ালি ফোটনের সঙ্গে যে ম্যাটারের ইন্টারাকশন হয় সেখানে তিন রকমের জিনিস হতে পারে: ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন স্ক্যাটারিং অ্যান্ড পেয়ার প্রোডাকশন। এটা পরে আমরা ডিসকাস করব। ফটো ইলেকট্রিক এফেক্টটা সব থেকে স্মল এনার্জিতে এটা ডমিনেট করে, ইন্টারমিডিয়েট রিজিয়নে কম্পটন স্ক্যাটারিং ডমিনেট করে, আর হাই এনার্জিতে পেয়ার প্রোডাকশন ডমিনেট করে। তো কি ঘটবে, কখন কি ঘটবে সেটা আবার এনার্জির উপর ডিপেন্ড করে। আচ্ছা, এইবার এনার্জি লস মেকানিজম, কি কি প্রসেসে এনার্জি লস হতে পারে, কোন মেকানিজম কখন ডমিনেট করবে, আবার বলছি সেটাও কিন্তু পার্টিকেলের টাইপ এবং এনার্জি দুটোর উপরেই ডিপেন্ড করে। ফোটনটা আগে বলি, যেহেতু এইমাত্র ফোটনটাই বলছিলাম। ফটো ইলেকট্রিক এফেক্ট,
চওড়া করতে চাইছি, হচ্ছে না, যাই হোক। হ্যাঁ, তো ফোটনটাই আগে বলি। ফোটনের ক্ষেত্রে ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন স্ক্যাটারিং, পেয়ার প্রোডাকশন। এছাড়া আর কি হতে পারে? র্যালে স্ক্যাটারিং হতে পারে। র্যালে স্ক্যাটারিং তো আমরা সবসময় দেখি, আকাশের রং নীল, সূর্যাস্তের সময় আকাশটা লাল হয়ে যায়, এগুলো তোরা পড়েছিস অপটিক্সে, যেগুলো দে আর অল অফ দিস আর ডিউ টু র্যালে স্ক্যাটারিং। আচ্ছা, এছাড়া ফটো নিউক্লিয়ার রিয়াকশন, এটাও একটা ইন্টারেস্টিং টাইপ, ফোটন এসে নিউক্লিয়াসের উপর পড়ে বলে। তো এই এতগুলো প্রসেসে ফোটনের এনার্জি লস হতে পারে। আচ্ছা, এইবার ফোটনের তো চার্জ নেই, আরেকটা হতে পারে কি পার্টিকেল, কিন্তু নিউট্রাল পার্টিকেল, মানে আনচার্জড। বাদিকে দুটো হচ্ছে চার্জড, চার্জ না থাকলে কি হয়? নিউট্রাল পার্টিকেল হলে কি কি হতে পারে? ইলাস্টিক স্ক্যাটারিং হতে পারে, ইলাস্টিক নিউক্লিয়ার স্ক্যাটারিং হতে পারে, ইনইলাস্টিক হতে পারে। তাছাড়া রেডিয়েটিভ ক্যাপচার হতে পারে। এগুলো নিশ্চয়ই জানা জানা লাগছে, কেননা ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিয়ার রিয়াকশনের মধ্যে এগুলো ডিসকাস করেছিল। ইলাস্টিক স্ক্যাটারিং, ইনইলাস্টিক স্ক্যাটারিং, রেডিয়েটিভ ক্যাপচার, ফিশন, অন্যান্য ধরনের নিউক্লিয়ার রিয়াকশন, হ্যাড্রনিক শাওয়ার্স। পার্টিকেল যদি চার্জড হয়, তাহলে যদি হেভিলি চার্জড হয়, তাহলে ইনইলাস্টিক কলিশন হবে, যেটার ফলে আগেই ডিসকাস করছিলাম কি কি হতে পারে? আয়নাইজেশন হতে পারে, এছাড়া ব্রেমস্ট্রালাং হতে পারে। আচ্ছা, ইলাস্টিক স্ক্যাটারিং হতে পারে, যেটা কিনা মাল্টিপল কুলম স্ক্যাটারিং, মনে পড়ছে আশা করি। আচ্ছা, এছাড়া সেরেনকভ হতে পারে, নিউক্লিয়ার রিয়াকশন তো হতেই পারে অবশ্যই, হ্যাড্রনিক রিয়াকশনস হতে পারে। আচ্ছা, যদি চার্জ পার্টিকেলের মাসটা কম হয়, লাইট চার্জড, তাহলে ইনইলাস্টিক কলিশন, ইলাস্টিক স্ক্যাটারিং, সেরেনকভ, ব্রেমস্ট্রালাং, নিউক্লিয়ার রিয়াকশন, হ্যাড্রনিক রিয়াকশনটা হবে না। এই পর্যন্ত সেম। কিন্তু হ্যাড্রনিক রিয়াকশনটা হেভিলি চার্জড পার্টিকেল ছাড়া, হেভিলি চার্জড মানেই হচ্ছে যে ইনকামিং পার্টিকেলটা আসছে তার মধ্যে লার্জ নাম্বার অফ hadrons present, hadronic reaction. লাইট চার্জ পার্টিকেল থাকলে hadronic রিয়াকশনটা হয় না, কিন্তু ট্রানজিশন রেডিয়েশনের প্রবাবিলিটিটা অনেক বাড়ে। এবার কোন এনার্জিতে কি হবে না হবে, হেভি হলে এটা কেন হয়, লাইট হলে ওটা কেন হয়, সেটা মানে এগুলো থিওরিটিক্যাল অ্যানালিসিসের সময় এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কোয়ান্টাম মেকানিক্যাল মানে ফেনোমেনাও আছে আর কি, মানে প্রত্যেকটা ইভেন্ট, এগুলো তো সব প্রবাবিলিস্টিক ইভেন্ট, তো প্রত্যেকটা ইভেন্টেরই প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায়। সেখানেই দেখা যাবে যে হেভি পার্টিকেল হলে কি হচ্ছে, বা লাইট পার্টিকেল হলে কেন, কখন কোনটা ডমিনেট করে, সেটা ওই প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন থেকে বেরিয়ে আসে। তো এত রকম জিনিসের মধ্যে আমরা যে জিনিসটাকে ডিসকাস করব সেটা হচ্ছে হেভিলি চার্জড পার্টিকেলস এনার্জি লস, অর্থাৎ দিস ওয়ান হেভিলি চার্জড পার্টিকেলস, তার এনার্জি লস, inelastic collisions with atomic electrons. আয়োনাইজেশন, এনার্জি চেঞ্জ হবে, আয়োনাইজড হবে, তার ফলে যে এনার্জি লসটা হচ্ছে। তো কিছু হাইপোথিসিস আছে। প্রথমত, হেভিলি চার্জড, তার সঙ্গে ইন্টারাকশন হচ্ছে ইলেকট্রনের, তাহলে মাছ গ্রেটার দেন এম, ফার্স্ট অ্যাজাম্পশন। নেক্সট অ্যাজাম্পশন কি? অ্যাটমিক ইলেকট্রনগুলো, এইটা একটু বেশ ঝামেলার অ্যাজাম্পশন, কিন্তু অ্যাটমিক ইলেকট্রনগুলো ফ্রি এবং দে আর অ্যাট
রেস্ট। মানে বেসিক্যালি আমি একটা সিলিন্ডার ইমাজিন করব যেখানে ইলেকট্রনগুলো স্থির হয়ে বসে আছে এবং ওরা ফ্রি। এটার অর্থ হচ্ছে যে একটা হেভিলি চার্জ পার্টিকেল যখন পাস করবে তখন শুধুমাত্র এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এই পার্টিকেল আর ইলেকট্রন তাদের মধ্যেকার কুলম্ব ফোর্স, এছাড়া অন্য কোনো ফোর্স, অর্থাৎ এই যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা বাউন্ড অবস্থায় আছে, ঠিক আছে, তার জন্য তো নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের মধ্যে তো একটা ফোর্স আছে, সেই ফোর্সটাকে আমরা ইগনোর করছি। অ্যাটমিক ইলেকট্রনস আর ফ্রি, অ্যাটমের কোনো ফোর্সের মধ্যে নেই। তার মানে জাস্ট আমরা একটা ইলেকট্রনের সিলিন্ডার নিচ্ছি বেসিক্যালি। এটা ধরার মানে এটাই যে স্থির ইলেকট্রন অনেকগুলো আছে, সেগুলো দিয়ে সিলিন্ডার বানিয়েছি, তার মধ্যে দিয়ে আমরা হেভিলি চার্জ পার্টিকেলকে পাস করাচ্ছি। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে এই ঘটনার ফলে, মানে এই যে চার্জড পার্টিকেল, হেভিলি চার্জড পার্টিকেল পাস করলো, তার ফলে যে মোমেন্টাম ট্রান্সফার হলো, সেই মোমেন্টাম ট্রান্সফারের অ্যামাউন্টটা খুব বেশি নয়। এটা একটু মানে এটা কিভাবে পসিবল, এটা ধরে নেওয়ার মানে হচ্ছে কি পার্টিকেল অ্যাকচুয়ালি সাঁ করে বেরিয়ে যাচ্ছে, মানে খুবই হাই স্পিডে আছে, খুব বেশি সময় কন্ট্যাক্টে থাকছে না, তার ফলে মোমেন্টাম ট্রান্সফারটা খুব বেশি হচ্ছে না। এই তিনটে অ্যাজাম্পশনের উপর বেস করে যেটা আমি দেখতে চাই বা বার করতে চাই সেটা হলো এনার্জি লস মাইনাস ডিইডিএক্স, এইটা আমি বার করতে চাই। আগেই বলছি প্রথম থেকেই যে এনার্জি লসটাই আমার আসল জিনিস, যেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে পার্টিকেল ডিটেক্ট করতে পারি, বা আমি মানুষের বডিতে এফেক্ট দেখার সময় কতটা এনার্জি লস হলো সেটা দিয়ে বডিতে হিট তৈরি হবে নাকি কোষকে ধ্বংস করবে সেটা আমি দেখতে পারি। তাহলে এনার্জি লসটা আমার ইম্পর্টেন্ট। তাহলে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিস্টেন্সের সাথে এনার্জি কিভাবে লস হচ্ছে, যত ভেতরে যাচ্ছে পার্টিকেলটা, যতটা রাস্তা গেল তার সঙ্গে এনার্জি চেঞ্জ লসের রেটটা কি, এবং লস তার জন্য মাইনাস সাইন, সো মাইনাস ডিইডিএক্স। এই যে এখানে তো হেভিলি চার্জ পার্টিকেলের জন্য স্টাডি করব, কিন্তু ইন জেনারেলও যখন মানে এই যে এনার্জি লস এতগুলোর জন্য থিওরিটিক্যাল স্টাডি বলতে একটাই জিনিস বোঝায়, সেটা হচ্ছে মাইনাস ডিইডিএক্স স্টাডি করা। তো we are going to study minus DEDX অর্থাৎ average rate of the energy loss through এক্ষেত্রে through ionization of a charged particle, অর্থাৎ এরা দুটো অ্যাপ্রোচ আছে। প্রথমটা ক্লাসিক্যাল, যেখানে রিলেটিভিস্টিক লিমিট ধরা হয়নি, বোরস ট্রিটমেন্ট। এরপরেরটা হচ্ছে বেথে ব্লক, হুইচ ইজ রিলেটিভিস্টিক ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমে বোরের ক্লাসিক্যাল ট্রিটমেন্টটা পড়তে হবে এবং তারপর রিলেটিভিস্টিক ট্রিটমেন্টটা পড়তে হবে ডিউ টু বেথে ব্লক। তবে এইটা পরের দিন ডিসকাস করব, মানে ক্যালকুলেশনটা আর কি, বোর এবং বেথে ব্লক। আজকে আরেকটু ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস বলে দিই, আরেকটু ইন মোর ডিটেল। হেভিলি চার্জ পার্টিকেল বলতে কি কি বোঝায়, কাদেরকে বোঝাচ্ছি, কারা কারা হতে পারে? মিউন, পায়ন, প্রোটন, ডয়টেরন, আলফা, যাদের মাসটা ইলেকট্রনের থেকে অনেক বেশি, তারা হচ্ছে হেভিলি চার্জ পার্টিকেলস। ঠিক আছে, এইবার যদি কুলম্ব স্ক্যাটারিং হয় বাই নিউক্লিয়াই, ডিটেক্টর মেটেরিয়ালে নিউক্লিয়াস আছে, ডিটেক্টর মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রনস আছে। ডিটেক্টর মেটেরিয়াল মানে যার মধ্যে দিয়ে পাস করছি, বললাম আগেই যে একটা সিলিন্ডার ধরে নেব তার মধ্যে দিয়ে পাস করবে, নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে। যদি নিউক্লিয়াসের সঙ্গে স্ক্যাটারিংটা ধরি তাহলে এনার্জি লসটা খুব একটা হবে না। ইলেকট্রনের সঙ্গে যখন স্ক্যাটারিং হয় তখনই বেশি এনার্জি লসটা হয়, কারণ নিউক্লিয়াসটা এতটাই হেভি যে ওর সঙ্গে ইন্টারাকশন হয়ে খুব যে একটা মোমেন্টাম ট্রান্সফার হয় এরকম হয় না। আচ্ছা, নিউক্লিয়াসের সঙ্গে ইন্টারাকশনের ফলে তাহলে মেনলি কি হয়, ট্র্যাজেক্টরির কিছুটা ডিফ্লেকশন হয়, মাল্টিপল স্ক্যাটারিং, এবং এফেক্ট হচ্ছে কি রেডিয়েশন ড্যামেজ হয়, কিছু ভেকেন্সি তৈরি হয়। নিউক্লিয়াস গুলো তো ল্যাটিস সাইটে বসে আছে, ইলেকট্রন গুলো তো তার সঙ্গে অ্যাটাচড, হয়তো কিছু নিউক্লিয়াসকে নক আউট করে দিল,
দিয়ে ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। কিন্তু ইলেকট্রনের সঙ্গে ইন্টারাকশনের ফলে মেনলি এনার্জি লসটা হয়, এবং সেটা ওই তোর ফাইনালি বেথে ব্লক ফর্মুলা দিয়ে সেটাকে এক্সপ্রেস করা যায়। বেথে ব্লক ফর্মুলা মানে হচ্ছে বেসিক্যালি স্টপিং পাওয়ার, এনার্জি লস হতে হতে যে স্টপ হবে, স্টপিং পাওয়ার। বেথে ব্লক ইজ অল অ্যাবাউট স্টপিং পাওয়ার। দিস পার্টিকেলস হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড রেঞ্জ ইন ম্যাটার, কারণ একটা পয়েন্টে গিয়ে যেহেতু থেমে যায়, এনার্জি লস হচ্ছে, ডিপেন্ডিং অন দ্য প্রজেক্টাইল টাইপ অ্যান্ড এনার্জি অ্যান্ড দ্য মেটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এবার লাইট চার্জ পার্টিকেলস বলতে কাকে বোঝাচ্ছি? ইলেকট্রনের মাসের সঙ্গে কম্পেয়ারেবল, অর্থাৎ এরা ইলেকট্রন পজিট্রন। এরা ইউজুয়ালি রিলেটিভিস্টিক, মাল্টিপল স্ক্যাটারিং হবে। আচ্ছা, এদের ক্ষেত্রে বেথে ব্লক, পিওর বেথে ব্লকটা ইউজ করা যাবে না, সেখানে কোয়ান্টাম কারেকশন করতে হবে। তার কারণ যেহেতু এরা লাইটলি চার্জ পার্টিকেল, ইলেকট্রনের মাসের সঙ্গে এদের মাসটা কম্পেয়ারেবল, সেই জন্য এদের এক্সচেঞ্জ ইন্টারাকশন হবে। এক্সচেঞ্জ ইন্টারাকশন জিনিসটা, এটা হচ্ছে এসেনশিয়ালি একটা কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা। এবং এটা হয় হচ্ছে ইলেকট্রনটা তো একটা মানে ওয়েভ, ঠিক আছে, কিরকম ভাবে দেখো, মানে এরকম না ঠিক, মানে যাই হোক, মানে ইলেকট্রনটা তো ইলেকট্রন ইজ, মানে প্রত্যেকটা পার্টিকুলারই করেসপন্ডিং মানে ওয়েভ নেচার থাকে আর কি। তো দুটো ইলেকট্রন, তাদের মধ্যে যে ওয়েভের যে ওভারল্যাপ, সেখান থেকে এক্সচেঞ্জ কোরিলেশনটা হয়। তো এক্সচেঞ্জ কোরিলেশনটা বেসিক্যালি একটা পিওরলি কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা, এবং লাইটলি চার্জড পার্টিকেলস, তো আমার ইলেকট্রনের সঙ্গে বেসিক্যালি ইলেকট্রনের ইন্টারাকশনটা হচ্ছে। তো সেখানে এক্সচেঞ্জ কোরিলেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট, মানে ডমিনেট করে। অ্যাকচুয়ালি সব জায়গাতেই সব কোরিলেশন থাকে, এখানেও হয়তো কিছুটা এক্সচেঞ্জ কোরিলেশন আছে, কিন্তু হেভিলি চার্জ পার্টিকেলের ক্ষেত্রে ডমিনেট করছে না। যখনই ইলেকট্রনের সঙ্গে কম্পেয়ারেবল হয়ে যাবে মাসটা, তখন এক্সচেঞ্জ কোরিলেশনটা ডমিনেট করবে, তখন আমাকে বেথে ব্লকের ফর্মুলাতে কারেকশন করতে হবে। ব্রেমস্টার্লাং এখানেও হয়, সেটা আমরা আগেই দেখেছি। এখানেও রেঞ্জ থাকে, কারণ এনার্জি লস হবে। তাছাড়া ট্রানজিশন রেডিয়েশন হয়। যদি ফোটন হয় তাহলে ফটোইলেকট্রিক, কম্পটন, পেয়ার প্রোডাকশন, রাইট, এগুলো ডিসকাস করলাম। যদি ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল হয় তাহলে এটাও ডিসকাস করলাম সংক্ষেপে। ইলাস্টিক কলিশন হতে পারে, ইনইলাস্টিক হতে পারে, সেখানে অ্যাবজর্পশন হতে পারে। বেসিক্যালি এই নিউট্রাল পার্টিকেলের জায়গাগুলো বেশিটাই আমরা ওইখানে পড়ে নিয়েছি, নিউক্লিয়ার ফিশন বা ফিউশনে। ফাস্ট নিউট্রনস, স্লো নিউট্রনস, এগুলো পড়েছি, যেগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এগুলোকে নিয়ে হ্যান্ডেল করতে হয়। সো দিস ইজ ইট। নিউট্রাল পার্টিকেলের মধ্যে তো মেন তো নিউট্রন, এবার নিউক্লিয়ার ফিশন ফিউশনে যেগুলো হয় সেগুলো সবগুলোই হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, না ঠিক আছে, ওকে। তো তাহলে এরপরে নেক্সট ক্লাসে আমরা বেথে ব্লক ফর্মুলা ডিরাইভ করব। প্রথমে বোর্ড দিয়ে শুরু করব, তারপর আমরা বেথে ব্লকটাকে তার মধ্যে ইনক্লুড করে নেব। বোর্ডেরটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, নন রিলেটিভিস্টিক, বেথে ব্লক হচ্ছে রিলেটিভিস্টিক।